আম্মু ভালো না, আম্মু পচা, আম্মুকে বকে দেব। অনেক পরিবারেই এমন কিছু মুরব্বী আছেন যারা এই ধরনের কথাগুলো বলে সন্তানের মনে মার সম্পর্কে একটা বিরূপ মনোভাব সৃষ্টি করে থাকেন। এটা অনেকে অজান্তেই করেন অথবা অনেকে সজ্ঞানেই করে থাকেন। মা হয়তো কোনো কারণে সন্তানকে বকা দিচ্ছেন, সে হয়তো পড়াশোনায় ফাঁকি দিচ্ছে, অথবা সে খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, অথবা যে কোনো কিছু হতে পারে। সেই সময় এ ধরনের পরিবারের মানুষগুলো সেই শিশু বাচ্চাটিকে মিথ্যে সান্ত্বনা দেবার ভঙ্গি করে এ ধরনের কথাগুলো বলে থাকেন। তোমার আম্মু পচা, আম্মুকে খুব করে বকে দেব। সেই সময়টায় শিশুর মনে এক ধরনের সন্দেহের সৃষ্টি হয়, তার মা কি আসলেই ভালো না? সে হয়তো ভালো না, না হলে কেন এমন বকাঝকা করবে? এই ধরনের কথাগুলো বলে আপনারা শিশুর মনে মার প্রতি সম্মানহানি করছেন না তো? একজন মা যিনি গর্ভধারণ করেন, একটা লম্বা সময় ধরে গর্ভকালীন জটিলতার ভিতর দিয়ে যান, পরিশেষে প্রসব যন্ত্রণা সহ্য করে একটি সন্তানের জন্ম দেন। এই কঠিন সময়টা তাকে একাই পাড়ি দিতে হয়। তার শরীরের জ্বালা যন্ত্রণা সবকিছু কিন্তু তাকে একাই সহ্য করতে হয়। সেই মা তার সন্তানকে শাসন করার অধিকারটুকু অবশ্যই রাখেন। এটা সবারই জানা, সন্তানের ভালো মায়ের চাইতে আর কেউই চাইতে পারে না। তাই সন্তানের ভালো মন্দে তিনি অবশ্যই শাসন করবার অধিকার রাখেন, এবং পরিবারের বাকি সদস্যদের উচিত এ ব্যাপারে মাকে সহায়তা করা, যেন সন্তানের মনে মার প্রতি শ্রদ্ধার কোনো ঘাটতি না পড়ে। ধন্যবাদ।